আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা উপভোক্তাকে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন আপনাদের মাসিক 1500 করে টাকা এবং 1700 করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। যারা আপনারা সাধারণ মহিলা রয়েছেন আপনাদের মাসে 1500 টাকা এবং যারা আপনারা সংরক্ষিত মহিলা রয়েছেন আপনাদের মাসে কিন্তু 1700 টাকা রয়েছেন দেওয়া হয়। এবং অন্যদিকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কিন্তু প্রত্যেক মাসে আপনাদের 1000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। তো আপনারা জানেন এবার কিন্তু আপনাদের মে মাসের টাকা দেওয়ার সময় এসেছে। তো মে মাসের এই সমস্ত প্রকল্পের টাকা কবে থেকে পাওয়া যাবে আমরা আলোচনা করব এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বহুল বর্তমানে চর্চিত বিষয় যে আপনাদের আর টাকা দেবে কি না সেটা কিসের উপর নির্ভর করছে আমরা কিন্তু দেখাবো। এবং কি ভোটের ফলাফলের উপর লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকাও কি দেওয়া নির্ভর করছে, এগুলো কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন। সবার প্রথমে আমি আপনাদের বলবো যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার যে 1000 টাকা করে দেওয়া হয় এটা কিন্তু আপনাদের মে মাসেও অবশ্যই দেওয়া হবে। তো বিষয়টা হচ্ছে যেহেতু 4 মে ভোটের ফলাফল রয়েছে, তো 4 মের আগে কোনোভাবেই এই সমস্ত প্রকল্পে টাকা দেওয়ার সম্ভাবনা নেই এবং 4 মের পরের দিন থেকেই দেওয়া হবে এরকম কিন্তু না। নতুন সরকার গঠন হবে, নতুন বোর্ড বা মন্ত্রী পরিষদ গঠন হবে, এই যে বিষয়গুলো রয়েছে, তো তার জন্য কিন্তু আরও 2-3 দিন লেগে যাবে। তো মনে রাখুন বা ধরে রাখুন যে মে মাসের 7 তারিখ থেকে আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে। এখন আপনাদের মনে কোশ্চেন, যদি এই সরকার আর না থাকে, কোনো কারণে সরকার চেঞ্জ হয়ে যায়, তাহলেও কি আমাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকবে? এর উত্তরে আমি বলবো অবশ্যই ঢুকবে। যে সরকারই ক্ষমতায় আসুক না কেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীদের কিন্তু মাসিক টাকা দেবে। সেটা হয়তো কোনো সরকার এসে বাড়িয়ে দিতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে 3টি প্রকল্প রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেকটা সরকারকেই দিতে হবে। সে রাজ্য সরকারই যেটা বর্তমান ক্ষমতায় আসে সেই সরকারই হোক বা নতুন করে 4 মের পরে সরকার আসুক, কারণ এই 3টি প্রকল্পের টাকা দিতেই হবে। না দিলে তো একটা সামাজিক অবনতির দিকে সমাজ যাবে, তাই না? কারণ বার্ধক্যদের টাকা দিতে হবে, প্রতিবন্ধীদের টাকা দিতে হবে, বিধবাদের তো অবশ্যই টাকা দিতে হবে। যে কোনো সরকার আসলেই কিন্তু এই প্রকল্প চেঞ্জ হওয়ার বা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই কিন্তু অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে আমি পরে বলছি, এই 3টি প্রকল্প বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কিন্তু টাকা প্রত্যেকটা সরকারই কিন্তু দেবে। তাহলে বুঝতে পারছেন যে মে মাসের টাকা কিন্তু আপনারা 7 তারিখ থেকে পাওয়া শুরু করবেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেটা আপনাদের 1500 এবং 1700 করে টাকা দেওয়া হয়। তো আপনারা জানেন এই যে ভাতা বা এই যে প্রকল্প এটা কিন্তু তৃণমূল সরকারের প্রকল্প, ঠিক আছে? যদি কোনো কারণে 4 মে তৃণমূল সরকার ক্ষমতায় না থাকে, নতুন সরকার গঠন হয়, তাহলে কিন্তু আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আর ঢুকবে না। কারণ এই সরকার ক্ষমতায় থাকলে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। এবং কি রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার এটাও বলেছেন যে আমাদের সরকার যতদিন থাকবে লক্ষ্মীর ভাণ্ডার ততদিন ঢুকবে, আমাদের সরকার থাকবে না লক্ষ্মীর ভাণ্ডার ঢুকবে না। তো সরকার থাকলে তো অবশ্যই 4 মের পর থেকেও আপনারা টাকা পাবেন এবং তার আগেও যদি 2-1 ঢুকে তো ঢুকতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সরকার যদি এই সরকারই থাকে আপনারা কিন্তু রেগুলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন। যদি এই সরকার না থাকে তাহলে কিন্তু আপনি আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাবেন না। তো এই সরকার পুনরায় ক্ষমতায় আসলে আপনারা ধরে রাখুন যে এই প্রকল্পের টাকাও 7 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে 1500 এবং 1700 কোটি টাকা মে মাসের টাকা, ঠিক আছে? তো এখানে একটা বিষয়, যদি এই সরকার ক্ষমতায় না থাকে অন্য কোনো সরকার চলে আসে, যেমন বিজেপির প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় আসলে কিন্তু অন্নপূর্ণা যে ভাণ্ডার রয়েছে সেই ভাণ্ডার চালু করবে। তো সেটা আলাদা বিষয়, যখন সেরকম কোনো আবহাওয়া বা সেরকম পরিস্থিতি দাঁড়াবে তখন কিন্তু সেটা নিয়ে আমরা আপডেট দেবো। তো এই মুহূর্তে এটাই আপডেট যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ঢুকবে এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও কিন্তু 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে মে মাসে, যদি এই সরকার ক্ষমতায় থাকে। আর যদি কোনো কারণে এই সরকার ক্ষমতায় না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে অন্য গভর্নমেন্ট এসে অন্য কোনো প্রকল্প যেমন অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু চালু করতে পারে।
তো এরকমই আর ছোটো বড়ো তথ্য আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। এর ফলে আপনারা ছোটো বড়ো সমস্ত আপডেটস বা তথ্যগুলো A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন।